ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আমি মুলোর ডাল করছি, মটরের ডাল। সিটি মারা হয়ে গেলে তারপরে 5 থেকে 6টা সিটি মেরে আমি কিন্তু মূলোগুলো দিয়ে দিয়েছি। মুলোর ডাল করব মটরের ডাল দিয়ে। আর এদিকে দেখো আরেকটা রেসিপি আমি দেখাচ্ছি। ওইদিকে প্রেশার বসিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকো কি রেসিপি হবে। দিয়ে দিলাম ফুলকপিটা। ফুলকপি কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি আলুর মধ্যে। আলুটা যখন হালকা ভাজা হয়ে গেল, ফুলকপিটাও দিয়ে দিলাম আলুর সাথে। যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে আদা থেতো করে। এবার মশলাটার সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটু জল, পরিমাণ মতো জল দেবো, কারণ আলুটা আমি ভেজে নিয়েছি যেহেতু খুব ভালো মতো কিন্তু বয়েল হয়ে গেছে। যখন ভালো করে ফুটে আসবে দিয়ে দেবো হচ্ছে একটু এলাচ থেতো করে, তার সাথে একটু ঘি। রেডি হয়ে গেল। আর এদিকে মটরের ডালটা দেখো 2টো সিটি মেরেছি মূলো দিয়ে, তারপরে কালো জিরা আর আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে ডালটা। নামানোর আগে একটু নুন মিষ্টি আর একটু হলুদ আর তার সাথে হচ্ছে একটু ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু মূলোর ডাল। ওদিকে করব হচ্ছে পোস্ত বেটে নিচ্ছি। তিল, চালমগজ আর তার সাথে কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে পোস্তর অনেক দাম, সেই জন্য যদি তিল আর চালমগজ দিয়ে পোস্ত একসাথে পেস্ট করো তাহলে কিন্তু সে একই পোস্ত টেস্টি আসবে। করব হচ্ছে আলু পোস্ত, বুঝতেই পারছো, কালো জিরে ফোড়ন দিয়ে নুনটা দিয়ে তারপরে কিন্তু আলুটা আমি হালকা করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আলুটা যখন দেখবো ভাজতে ভাজতে আমি কম আঁচে রেখেছি, আর নুন দেওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যখন দেখবো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো পেস্ট হয়ে গেছে পোস্তর, একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে একটুখানি আমি পোস্তটা একটু ভেজে নিচ্ছি। দেখো আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি স্লাইড জল দেব। এই মিক্সি ধোয়া জলটাই আমি দেব, আর পরিমাণে কিন্তু খুবই কমই জল লাগবে। এবার কাঁচা সর্ষের তেলও দেওয়া যায়, আবার একটু ঘিও দেওয়া যায় এই পোস্ত আলু পোস্তে নামানোর সময়। যে যেটা খেতে ভালোবাসে এক একটা এক এক রকম স্বাদ। দিয়ে দিচ্ছি হচ্ছে আলু ভাজছি, একটু কাঁচা লঙ্কা আদা আর তার সাথে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে, কারণ ওইদিকে কিন্তু আমি বাঁধাকপি বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশারে, আর ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এদিকে কিন্তু তাহলে বাঁধাকপি এবার বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াবো, নাড়াতে নাড়াতে দেখো একদম কালারই চেঞ্জ হয়ে যাবে, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। রেডি হয়ে গেল নিরামিষ আইটেম। নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটু বেগুন ভেজে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।